আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আর পাউরুটি শক্ত হয়ে গেলে কিভাবে নরম করবেন সেই টিপসটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর দিব, আর বলেও দিব আর দেখিয়ে দিব। তা দেখুন কতটা লোভনীয় হয়েছে পাউরুটি আর আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপিটা। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলে খুব ভালো লাগবে। আর এখানে দেখুন আমি পাউরুটি আর 3 পিস পাউরুটি দিয়ে কিন্তু আর একটা ডিম দিয়ে মজাদার রেসিপিটা বানিয়ে নিয়েছি আর একটা আলু দিয়ে। তো এখানে যে আমি ডিম নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিম আমার পুরোটা লাগেনি। আমি ডিমটাতে অন্য কাজে লাগাবো, যেহেতু আমার ভিডিওর সামনে চলে এসেছে তাই আর আমি এটা বাদ দেইনি, আপনাদেরকে বলে দিচ্ছি। আমি নিয়েছিলাম 2টা ডিম আর এই যে আলু নিয়েছিলাম। তো আলু আর ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা ঠান্ডা হয়েছে দেখে একটু শক্ত হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থায় যদি ম্যাশ করা হতো তাহলে কিন্তু শক্ত হতো না। তা যাই হোক, আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, বা আপনারা গ্রেটার দিয়ে করে নিতে পারেন। আর যদি গরম থাকা অবস্থায় যদি আপনারা আলুটাকে ম্যাশ করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে। তো এই আলুটা কিন্তু অনেক বেশি পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছে, তার জন্য ম্যাশ করতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আর আমার পুরাটা লাগিনি, আমি অর্ধেকটা নিয়ে নিব। আমি পুরাটা নিতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক রোজার মাস, ইফতারিতে বেশি খাওয়া হয় না, বেশি খেলে সমস্যা হয়, তার জন্য একটু অল্প অল্প খাওয়ার জন্য চেষ্টা করি। তা আমি অর্ধেকটা আমি ম্যাশ করে নিয়েছি আর অর্ধেকটাকে আমি রেখে দিয়েছি। তা আমি ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিলাম। আর এখানে কিছু মশলা অ্যাড করব। তা ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের থেকে কম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ থেকে কম দিয়ে দিলাম, চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, টেস্টিং সল্ট, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। তা যাই হোক, দিয়ে আমি ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি আর ভালোভাবে মেখে নিতে হবে। একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা বানানো হয়েছে। আর যে পাউরুটিগুলো মানে নষ্ট হয়ে যাবে বা বাদ হয়ে গিয়েছে সেই পাউরুটি দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। যে 2 দিন হয়ে গিয়েছে পাউরুটিটা খাওয়া হয়নি, সেই পাউরুটি দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে। তো এখানে যেহেতু আমি ইফতারির জন্য তৈরি করছি রোজার মাসে, তো আমি ভালোভাবে ভালোভাবে ম্যাশ করে নিলাম। ভালোভাবে ম্যাশ করে নিয়ে কিন্তু আমি এই যে পাউরুটিটা আমি কিভাবে নরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি আর উপরে একটা ছাঁকনি দিয়ে কিন্তু পাউরুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিটের জন্য। ঢেকে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটিটা নরম হয়ে যাবে। আমি একটু জাল করে নিয়েছিলাম। তো জাল করে নিয়ে যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু সফট হয়েছে পাউরুটিটা। আর এইভাবে কিন্তু আপনারা পাউরুটিটা নরম করে নিতে পারেন। যে নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিতে হবে তা না করে কিন্তু এইভাবে পাউরুটিটা নরম করে আপনারা খেয়ে নিতে পারেন। তা যাই হোক, পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে নিব, আর সাইডের অংশগুলো অবশ্যই কেটে নিতে হবে। তো পাউরুটির যে সাইডের কালারের আছে ব্রাউন অংশ সেটা আমি কেটে নিলাম আর কেটে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তো এইভাবে কিন্তু আমি আরও একটা কেটে নিব। এটাকেও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি ব্রাউন অংশগুলো। আর অবশ্যই চেষ্টা করবেন এটা কেটে নেওয়ার, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে নাস্তাটা। আমি যে 3 পিস নিয়ে নিয়েছি আর 3 পিসই সুন্দরভাবে কেটে নিয়েছি। তো আমি 1 পিস নিয়ে নিলাম, নিয়ে আমি যেখানে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এখানে এটার উপরে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর এভাবে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে পুরোটাই, কোনো জায়গা যেন মানে ফাঁকা না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো ভালোভাবে আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন এই কাজটা, কিন্তু হাত দিয়ে দিলে আমার মনে হয় বেশি ভালো হবে, তার জন্য আমি হাত দিয়েই করে নিলাম। তা লাগানো হয়ে গিয়েছে। তা আমি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম। তা অর্ধেকটাতে দিয়ে দেখলাম যে পুরোটা লাগছে না, তার জন্য আমি একটু বের করে নিলাম। বের করে নিয়ে কিন্তু কেটে নিয়েছি। তো আমার 3 পিস পাউরুটির জন্য কিন্তু আমার একটা ডিম লাগেনি। তো আমি কেটে যে অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা আমি বসিয়ে দিলাম। যে অর্ধেকটা বসিয়ে দিয়ে এখন আমি চেপে দিচ্ছি, মানে অর্ধেকটার থেকেও আরও অর্ধেক নিয়েছি। একদমই অল্প উপকরণ দিয়ে আর একটা ডিম দিয়েই কিন্তু এই পাউরুটি রেসিপিটা বানানো যায়। তা ডিমটা দিয়ে কিন্তু অন্য সাইডের মাথাটা নিয়ে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে কিন্তু আমি যে আলুটা বের হয়ে গিয়েছে সেটা একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে কিন্তু লেগে গিয়েছে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এটাকেও আমি সুন্দরভাবে আলুটাকে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন, এই নাস্তাটা কিন্তু খুবই মজা হয়ে থাকে আর একদমই অল্প উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটা বানানো হয়েছে।
দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু লাগানো হয়ে গিয়েছে। আর এই যে ডিমের যে সাইডের অংশটা আছে সেটা দিয়ে দিলাম। এক সাইডে একটা হয়েছে, আর একটা দিয়ে কিন্তু আরেক সাইডে বানিয়ে নিলাম। তা খুব সুন্দরভাবে কিন্তু এই যে আলুর পুরটা দিয়ে আমি কিন্তু ডিমের অংশটাকে আটকিয়ে দিচ্ছি। একদম কিন্তু সহজ আর অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই নাস্তাটা বানায় নেওয়া যাবে। এখানে আমি যে আটা নিয়ে নিয়েছি, আমার 3 পিস কিন্তু বানানো হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিয়েছি। আর আটার ভিতরে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়ো নিয়েছি। এখানে আর কিছু অ্যাড করা হয়নি। আর এখানে পানি অ্যাড করব। তাই শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তা ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটার জন্য পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিব, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর একটু পানি দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। তা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তা দেখুন কতটা ঘন হয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে চামচের গায়ে কিন্তু লেগে থাকছে, দেখুন একদম কিন্তু এরকমই ঘনভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা নিয়ে নিলাম। নাস্তাটা নিয়ে কিন্তু আমি এই যে ব্যাটারের ভিতর ডুবিয়ে নিচ্ছি। আর এভাবে সব জায়গা যেন লেগে যায় এটার দিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে কিন্তু আমি ব্যাটারটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে যে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর ব্রেড ক্রাম্বসের ভিতরে সুন্দরভাবে কিন্তু আমি কোট করে নিব। আমি হাতটাকে একটু ধুয়ে নিয়েছি। হাতটাকে ধুয়ে নিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা অংশতে সুন্দরভাবে লাগিয়ে নিব। আর লাগিয়ে নিয়ে কিন্তু রেখে দিব। আর সবগুলো নাস্তাটা তৈরি হলে তারপরে কিন্তু আমি তেলে ছাড়বো। আর সেটার ভিতরে কিন্তু সেট হয়ে যাবে। আর কিন্তু ব্যাটারটা লাগিয়ে তারপর যখন এই যে ব্রেড ক্রাম্বসটা লাগানো হয় তখন কিন্তু একটু রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। না হলে সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিলে হয় কি তেলের ভিতর সব ব্রেড ক্রাম্বসটা মানে খুলে যায়। তার জন্য কিন্তু একটু রেখে দিতে হয়, 1 মিনিটের মতো রেখে দিলেই হয়। তা ভালোভাবে কিন্তু আমি তেলটাকে গরম করে নিয়ে জালটা কমিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এক সাইডটা হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে কালার আনলে আমি নামিয়ে নিব। আমার পছন্দ মতো কালার নিয়ে আসবো আর কি। তা উল্টিয়ে পাল্টে কিন্তু জালটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। কারণ কি ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আর এখান থেকে একটু সরে যাওয়া যাবে না ব্রেড ক্রাম্বসটা দিয়ে যদি ভাজা হয়। আর খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসেছে। এখন নামিয়ে নিচ্ছি। আপনারা কালারটা কম বেশি করে নিতে পারেন। আমি টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, যাতে টিস্যুর উপরে নিয়ে তেলটা ভালোভাবে স্যুপ করে নেয়। আর তেলটা থেকে গেলে কিন্তু সমস্যা, যেহেতু রোজার মাস অত তেল খাওয়া ভালো না। তো যাই হোক টিস্যুর উপরে নিয়েছিলাম, সেটা সহই আমি নিয়ে নিলাম। এই যে দেখুন আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে। শুধু লোভনীয় না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন লিখে যে কেমন লেগেছে। তো একটুও কিন্তু তেল নেই এখানে। তা শব্দটা যাই হোক আপনাদের আমি শোনাতে পারলাম না, শোনাতে চেয়েছিলাম কিন্তু বাইরে অনেক নয়েজ এসছে, তার জন্য আমি শোনাতে পারিনি। একটা আমি কেটে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করলে ভালো লাগবে, একটুও খারাপ লাগবে না খেতে। আর আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, যে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।